আরবাউন মিনাস সাআদা, আরবাউন মিনাস সাআদা, পুরুষদের জন্য সুখ এবং সৌভাগ্যের বিষয় হলো চারটি। বলেন কয়টি? পুরুষদের জন্য সুখ এবং সৌভাগ্যের বিষয় হলো চারটি। ওই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সৌভাগ্য বিষয়গুলো আপনি আমাদের একটু বলে দেন। আল্লাহর নবী বলেন যে আল মারআতুস সালিহা, এক নম্বর আল্লাহর নবী বলেন যে আল মারআতুস সালিহা, নেককার বিবি পাওয়া। দুই নম্বর আল মাসকানুল ওয়াসিউ, প্রশস্ত বাড়ি থাকা। তিন নম্বর ওয়াল জারুস সালিহু, সৎ প্রতিবেশী পাওয়া। আল মারকাবুল হানি, সচল সাওয়ারি থাকা, গাড়ি থাকা কিংবা ঘোড়া থাকা। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই চারটি বিষয় হচ্ছে সৌভাগ্যের বিষয়। তাহলে এক নম্বর কি? নেককার বিবি পাওয়া। দুই নম্বর প্রশস্ত একটি বাড়ি থাকা। তিন নম্বর সৎ প্রতিবেশী পাওয়া, ভালো প্রতিবেশী পাওয়া। চার নম্বর কি? সচল সাওয়ারি থাকা, বিভিন্ন জায়গায় সফর করার জন্য একটি গাড়ি থাকা কিংবা অন্য কোনো কিছু থাকা। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আরবাউন মিনাশ শাকাই, অকল্যাণের লক্ষণ চারটি। বলেন কয়টি? অকল্যাণের বস্তু হচ্ছে চারটি। এক নম্বর আল জারুস সু, খারাপ প্রতিবেশী পাওয়া। দুই নম্বর আল মারআতুস সু, অসৎ বিবি পাওয়া। তিন নম্বর ওয়াল মারকাবুস সু, অচল যানবাহন থাকা। ওয়াল মাসকানুজ যায়িকু, সংকীর্ণ বাড়ি থাকা। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই চারটি হলো অকল্যাণের বিষয়, অকল্যাণের বস্তু। তোমরা এগুলো থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাও। এক নম্বর কি? আল মারআতুস সু, অকল্যাণ স্ত্রী থেকে কার কাছে পানা চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে পানা। নেককার বিবি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নেককার বিবি হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ। আপনি যদি কোনো সম্পদ পেয়ে থাকেন, তার মধ্যে যদি নেককার পরহেজগার একজন আবেদা স্ত্রী যদি আপনি পেয়ে থাকেন, বিবি যদি পেয়ে থাকেন, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি তাহলে মনে করবে তুমি পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছো। তো সন্তানের হকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তানের পড়াই হচ্ছে 12টি হক রয়েছে। তার মধ্যে হচ্ছে সন্তান পৃথিবীতে আসার আগে, জন্মের আগে 2টি হক রয়েছে। জন্মের পরে হচ্ছে 10টি, জন্মের আগে হচ্ছে আমার আপনার সন্তানের 12টি হকের মধ্যে অনেকগুলো হক আছে। উল্লেখযোগ্য যে হকগুলো, সেই হকগুলোর মধ্যে 2টি হক হচ্ছে আমার আপনার সন্তানের জন্মের আগে। মোট কথা পৃথিবীতে আসার আগে হচ্ছে 2টি হক। কয়টি হক? 2টি। বাকি 10টি হচ্ছে দুনিয়াতে আসার পরের হকগুলো। তো 2টি হকের মধ্যে জন্মের আগে যে 2টি হক, তার মধ্যে একটি হক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নেককার বিবি তার জন্য নির্ধারিত করা। আমার আপনার জন্য সন্তানের হক যদি আমরা আদায় করতে চাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সন্তানের যে অনেকগুলো হক রয়েছে, তার মধ্যে সর্বপ্রথম যে হকটি রয়েছে সেই হক হচ্ছে তোমাদের সন্তানদের জন্য একজন নেককার, একজন আবেদা, একজন সালেহা, একজন জাকিরা স্ত্রী তোমরা নির্বাচিত করো। একজন নেককার পরহেজগার স্ত্রী তোমরা তোমাদের সন্তানদের জন্য নির্বাচিত করো। কারণ হচ্ছে নেককার মায়ের পেট থেকে যে সন্তানগুলো হবে, সেই সন্তানগুলো অবশ্যই অবশ্যই নেককার পরহেজগার হবে। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মত, তোমরা শুনে রাখো, উৎকৃষ্ট সম্পদ হলো চারটি। বলেন কয়টি? উৎকৃষ্ট সম্পদ হলো চারটি। তার মধ্যে এক নম্বর হলো আফজালুহু লিসানুন যাকিরুন। আফজালুহু লিসানুন যাকিরুন, আল্লাহ তাআলার জিকিরকারী জিহ্বা। দুই নম্বর হলো কলবুন শাকিরুন, কৃতজ্ঞ অন্তর। ওয়া যাওজাতুম মুমিনাতুন, তিন নম্বর হলো ইমানদার স্ত্রী। চার নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুঈনুহু আলা ঈমানিহি, যে স্ত্রী স্বামীকে দিনদারির ব্যাপারে সাহায্য সহযোগিতা করে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা শুনে রাখো, উৎকৃষ্ট সম্পদ হলো তিনটি। তার মধ্যে এক নম্বর সম্পদ হলো আফজালুহু লিসানুন যাকিরুন, আল্লাহ তাআলার জিকিরকারী জিহ্বা। দুই নম্বর কলবুন শাকিরুন, কৃতজ্ঞ অন্তর। তিন নম্বর নিয়ামত হলো ওয়া যাওজাতুম মুমিনাতুন, ইমানদার স্ত্রী। চার নম্বর হলো তুঈনুহু আলা ঈমানিহি, যে স্ত্রী স্বামীকে দিনদারির ব্যাপারে সাহায্য সহযোগিতা করবে। তোমরা যদি এই নিয়ামতগুলো পেয়ে যাও, তাহলে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা বেশি বেশি আদায় করতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতরা, তোমরা যখন বিবাহ শাদী করবে, বিবাহ শাদী করার আগে তোমরা চারটি বিষয়ের উপর লক্ষ্য রাখবে। বলেন কয়টি বিষয়? আরো জোরে আওয়াজ করে বলেন কয়টি বিষয়? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা চারটি বিষয়ের উপর লক্ষ্য রেখে তোমরা বিবাহ শাদীতে আবদ্ধ হও, তোমরা বিবাহ শাদী করো। এক নম্বর হলো লিমালিহা, তার সম্পদ আছে কিনা তোমরা দেখে নাও। দুই নম্বর হলো ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা কেমন। তিন নম্বর হলো ওয়ালি দীনিহা, তিন নম্বর হলো জামালিহা, তার সৌন্দর্যতা কেমন আছে তোমরা এটা দেখে নাও। চার নম্বর হলো ওয়ালি দীনিহা, দিনদারি তার মধ্যে কতটুকু আছে তোমরা সে বিষয়ের প্রতি লক্ষ্য রেখে তোমরা বিবাহ শাদী করো। তাহলে বিবাহ শাদীর ক্ষেত্রে কয়টি বিষয় লক্ষ্য রাখতে হবে? চারটি। বলেন কয়টি? এক নম্বর কি? সম্পদ, সম্পদ আছে কিনা। দুই নম্বর বংশ মর্যাদা। তিন নম্বর সৌন্দর্য, ওয়াজামালিহা, তার সৌন্দর্য কেমন। চার নম্বর হচ্ছে ওয়ালি দীনিহা, তার মধ্যে দিনদারিয়াত কতটুকু আছে। এটাকে দিনকে দিনদারিয়াত দেখতে হবে, যে আমি যে কে, আমার জীবন সঙ্গী যিনি হবে, যাকে আমি আমার ঘরে নিয়ে আসব, তার মধ্যে দিনের বুঝ কতটুকু আছে, সে দিন মানে কিনা, সে ইসলাম মানে কিনা, সে কোরআন এবং হাদিস মানে কিনা, এই দিন তার মধ্যে কতটুকু আছে, এটা আল্লাহর নবী দেখতে বলেছেন। কে দেখতে বলেছেন? আওয়াজ করে বলেন, কে দেখতে বলেছেন? আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, তুমি যে স্ত্রীকে তোমার জীবন সঙ্গিনী বানাবে, তার মধ্যে যদি সম্পদ না থাকে, তার মধ্যে যদি সৌন্দর্যতা না থাকে, তার মধ্যে যদি বংশ মর্যাদা না থাকে, ফাযফার বিযাতিদ দ্বীন, তাহলে তুমি দিনকে প্রাধান্য দিবে। কাকে প্রাধান্য দিবে? দিনকে প্রাধান্য দিবে। দেখবে তোমার স্ত্রীর মধ্যে যদি দিন থাকে, বাকি তিনটি জিনিস যদি নাও থাকে, তাহলে তোমার স্ত্রীকে, যে তোমার স্ত্রী হয়ে আসবে,
যে তোমার জীবন সঙ্গিনী হয়ে আসবে তাকেই তুমি দিনদারিয়াতের দিকে প্রাধান্য দিয়ে, দ্বীনের দিক দিয়ে তাকে প্রাধান্য দিয়ে তুমি তোমার ঘরে নিয়ে আসবে। আর যদি এটা না করো, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যদি তুমি এটা না করো তারিবাতিয়া দেখা, তাহলে তোমার জন্য ক্ষতির আশঙ্কা রয়েছে। কিসের আশঙ্কা রয়েছে? ক্ষতির আশঙ্কা রয়েছে। তাহলে আল্লাহ নবী কি কে প্রাধান্য দিতে বলেছেন? ফাজফার বিদায়াতিদ দ্বীন, দ্বীনকে প্রাধান্য দিতে হবে। আমার ছেলের বৌমাকে আনবো, যদি তার সম্পদ না থাকে কোনো সমস্যা নেই, যদি তার বংশ মর্যাদা না থাকে কোনো সমস্যা নেই, যদি তার সৌন্দর্যতা একটু কম থাকে কোনো সমস্যা নেই, কিন্তু যদি দেখি তার মধ্যে দিনদারিয়াত আছে, সে নামাজ পড়ে, সে ইসলাম মানে, সে দ্বীন ধর্ম সে মানে, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাজফার, তুমি প্রাধান্য দাও বিদায়াতিদ দ্বীন, দিনদারিয়াতকে প্রাধান্য দিতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আর যদি এটা না করো তারিবাতিয়া দাকা, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দিনদারিয়াত প্রাধান্য সম্পর্কে আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আরবাউন মিনাস সাআদা, আরবাউন মিনাস সাআদা, পুরুষদের জন্য সুখ এবং সৌভাগ্যের বিষয় হলো চারটি। বলেন কয়টি? পুরুষদের জন্য সুখ এবং সৌভাগ্যের বিষয় হলো চারটি। ওই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সৌভাগ্য বিষয়গুলো আপনি আমাদের একটু বলে দেন। আল্লাহর নবী বলেন যে আল মারআতুস সালিহা, এক নম্বর আল্লাহর নবী বলেন যে আল মারআতুস সালিহা, নেককার বিবি পাওয়া। দুই নম্বর আল মাসকানুল ওয়াসিউ, প্রশস্ত বাড়ি থাকা। তিন নম্বর ওয়াল জারুস সালিহু, সৎ প্রতিবেশী পাওয়া। আল মারকাবুল হানি, সচল সওয়ারি থাকা, গাড়ি থাকা কিংবা ঘোড়া থাকা। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চারটি বিষয় হচ্ছে সৌভাগ্যের বিষয়। তাহলে এক নম্বর কি? নেককার বিবি পাওয়া। দুই নম্বর প্রশস্ত একটি বাড়ি থাকা। তিন নম্বর সৎ প্রতিবেশী পাওয়া, ভালো প্রতিবেশী পাওয়া। চার নম্বর কি? সচল সাওয়ারি থাকা, বিভিন্ন জায়গায় সফর করার জন্য একটি গাড়ি থাকা কিংবা অন্য কোনো কিছু থাকা। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আরবাউন মিনাশ শাকাই, অকল্যাণের লক্ষণ চারটি। বলেন কয়টি? অকল্যাণের বস্তু হচ্ছে চারটি। এক নম্বর আল জারুস সু, খারাপ প্রতিবেশী পাওয়া। দুই নম্বর আল মারআতুস সু, অসৎ বিবি পাওয়া। তিন নম্বর ওয়াল মারকাবুস সু, অচল যানবাহন থাকা। ওয়াল মাসকানুজ যায়িকু, সংকীর্ণ বাড়ি থাকা। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই চারটি হলো অকল্যাণের বিষয়, অকল্যাণের বস্তু। তোমরা এগুলো থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাও। এক নম্বর কি? আল মারআতুস সু, অকল্যাণ স্ত্রী থেকে কার কাছে পানা চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে। নেককার বিবি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নেককার বিবি হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ। আপনি যদি কোনো সম্পদ পেয়ে থাকেন, তার মধ্যে যদি নেককার পরহেজগার একজন আবেদা স্ত্রী যদি আপনি পেয়ে থাকেন, বিবি যদি পেয়ে থাকেন, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি তাহলে মনে করবে তুমি পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছো। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع, দুনিয়া হলো উপভোগের উপকরণ। وخير متاع الدنيا, দুনিয়ার মধ্যে উত্তম নিয়ামত হলো, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল মারআতুস সালিহা, নেককার বিবি পাওয়া। বলেন কি পাওয়া?
নেককার বিবি পাওয়া। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি নেককার বিবি পেতে চাও আল্লাহ তাআলার কাছে দোয়া করো, নেককার স্ত্রী এবং আখিরাতের জন্য কল্যাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউম মান উতিয়াহুন্না, চারটি বস্তু যাকে দান করা হলো। বলো কয়টি বস্তু? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউম মান উতিয়াহুন্না, চারটি বস্তু যাকে দান করা হলো, উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাকে দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ দান করা হলো। আল্লাহ নবী করিম সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যাকে নাকি চারটি জিনিস, চারটি নিয়ামত দান করা হলো, দুনিয়া ওমান উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণকর বস্তু তাকে দান করা হলো। দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ বস্তু তাকে দান করা হলো। এক নম্বর হলো আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর হলো কলবান শাকিরন, শুকরকারী অন্তর। বলেন কি? শুকরকারী অন্তর। কলবান শাকিরন, যেই কলব, যেই হৃদয় সবসময় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে, যেই সময় যে কলবটা সব সময় বলে, হে আল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখেন সেই অবস্থায় সে থেকে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর হলো কলবান শাকিরান, শুকরকারী অন্তর। দুই নম্বর হলো ওয়ালিসানান যাকিরান, জিকিরকারী জিহ্বা। বলেন কি? জিকিরকারী জিহ্বা, যেই জিকির সব সময় কার হুকুমে চলবে, যে জিহ্বা কার হুকুমে চলবে। এই জিহ্বা দিয়ে নাপাক কোনো কথা সে বলবে না, এই জিহ্বা দিয়ে সে কোনোদিন মিথ্যা কথা বলবে না, এই জিহ্বা দিয়ে সে কাউকে কষ্ট দিবে না। এই জিহ্বা তাকে কে দিয়েছেন? তাকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ নবী বলেন যে যেই জিহ্বা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আমার জিকির আদায় করো, আমার যিকুরুল্লাহ বেশি বেশি আদায় করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসীলা, এমন জিহ্বা, যেই জিহ্বা দিয়ে সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে সকাল, পুরা সময় তোমরা আমার রবের কৃতজ্ঞতা আদায় করো, আমার রবের সব সময় জিকির করতে থাকো। দুই নম্বর কি? ওয়ালিসানান যাকিরান, ওয়ালিসানান যাকিরান, জিকিরকারী জিহ্বা। যেই জিহ্বাটা কার হুকুমে চলবে? আরো জোরে বলে, কার হুকুমে চলবে? ঘুমাচ্ছে, ঘুমানো যাবে না, সপ্তাহে একটা দিন ঘুমানো যাবে না, নড়াচড়া দিয়ে বসেন। তাহলে দুই নম্বর কি বললাম? ওয়ালিসানান যাকিরান, যেই জিহ্বা সব সময় জিকির করবে, সব সময়। আপনি ঘুমাবেন, ঘুমানোর সময় যারা আল্লাহ তাআলার পেয়ারা বান্দা যারা, তাদের ঘুমানোর সময় তারা কি করতে থাকে? জিকির। তাদের জিহ্বা দেখবেন আল্লাহওয়ালা যারা, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা যারা, মুস্তাজাবুদ দাওয়া যারা, তারা যখন ঘুমায়, ঘুমানোর পরেও দেখা যায় তাদের জিহ্বা এরকম ভাবে নড়তেছে। বিশ্বাস হয় না? আমার সাথে যায় না, এমন এমন বুজুর্গ বাংলাদেশের মধ্যে আছে, তাদের খাদেম, তাদের খেদমত করা আমাদের সৌভাগ্য হয়েছে। দেখেছি আমরা আওলাদুর রাসূল যারা আছেন, আকাবির বুজুর্গ যারা আছেন, আহলে উলামায়ে কেরাম যারা আছেন, তারা যখন ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে থাকার পরও দেখা যায় তাদের জিহ্বা এরকম ভাবে আল্লাহ তাআলার জিকির পাঠ করতেছে, আল্লাহ তাআলার জিকির করতেছে। এমন জিকির, এমন জিহ্বা আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। সবাই বলেন আমিন। দুই নম্বর কি? ওয়ালিসানান যাকিরান, জিকিরকারী জিহ্বা। তিন নম্বর ওয়াবাদানান আলাল বালাই সাবিরান, তিন নম্বর হলো আল্লাহর নবী বলেন ওয়াবাদানান আলাল বালাই সাবিরান, বিপদে যারা ধৈর্য ধারণ করবে, বিপদে ধৈর্য ধারণকারী শরীর আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চার নম্বর হলো যাওজাতান আলা তাবগিহি খাউফান ফি নাফসিহা ওয়ালা মালিহি, এমন স্ত্রী যে নিজের ক্ষেত্রে
এবং স্বামীর সম্পদের ক্ষেত্রে কোনো আমানতের খেয়ানত করবে না। 4 নম্বর নিয়ামত কি বলেন? এমন স্ত্রী যে নিজের ক্ষেত্রে এবং স্বামীর সম্পদের ক্ষেত্রে আমানতের কোনোদিন খেয়ানত করবে না। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টি বস্তু, এই নিয়ামত, এই 4টি নিয়ামত যাদেরকে দান করা হলো, দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ তাদেরকে দান করা হলো। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা শুনে রাখো, সন্তানের হক হচ্ছে 12টি। তার মধ্যে 2টি হক হচ্ছে সন্তান পৃথিবীতে আসার আগে। বলেন কয়টি হক? সন্তানের হক হলো 12টি। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের সন্তান দুনিয়াতে আসার আগে তার 2টি হক রয়েছে। 1 নম্বর হলো নেককার বিবি তার জন্য পছন্দ করা। আপনার জীবন সঙ্গিনী জানিয়ে নিয়ে আসবেন, নেককার পরহেজগার একজন স্ত্রীকে যাচাই বাছাই করে আমরা আমাদের ঘরে নিয়ে আসব। তাহলে 1 নম্বর হক কি সন্তানের হকের মধ্যে? বলেন, যারা ছেলে বিয়ে করাবেন, নাতি বিয়ে করাবেন, এগুলো খেয়াল করে বিয়ে করাবেন। শুনলেন, বাসায় চলে গেলেন, শেষ হয়ে গেল, এরকম যেন না হয়। আমরা যারা করে ফেলছি তার দ্বিতীয়বার করার সুযোগ নেই। আর করা যাবে? বাসায় গিয়ে কি থাকা যাবে? আর থাকা যাবে না। যারা করে ফেলছি আলহামদুলিল্লাহ, যাদের ঘরে নিয়ামত নিয়ে আসছে আলহামদুলিল্লাহ, যারা আনতে পারেনি আল্লাহ তাআলার কাছে হেদায়েতের জন্য দোয়া করা। কিসের জন্য দোয়া করা? হেদায়েতের জন্য দোয়া করা। তাহলে সন্তানের হক কয়টি? 12টি। বলেন কয়টি? 12টি। তার মধ্যে 2টি হচ্ছে আমার সন্তানের পৃথিবীতে আসার আগে 2টি হক। পৃথিবীতে আসার আগে কয়টি হক সন্তানের? 2টি। 1 নম্বর কি? নেককার বিবি আমার জন্য পছন্দ করে নিয়ে আসা, এটা হচ্ছে সন্তানের হক। আপনি এমন একজন স্ত্রী নিয়ে আসলেন যে হচ্ছে কি, বলেন কি, ঝাঁকানাকা, ঝাঁকানাকা বলে না? হ্যাঁ, সে হচ্ছে নিজেই ঈমান এবং ধর্ম ইসলাম সম্পর্কে সে নিজেই ডিজুস যাকে বলা হয়, হ্যাঁ, মডার্ন যাকে বলা হয়, এমন একজন স্ত্রী নিয়ে আসলেন, যে স্ত্রী যে নাকি জিন্সের প্যান্ট পরে এমন একজন স্ত্রী আপনার ছেলের বউর জন্য কিংবা আপনার জন্য নিয়ে আসলেন। তাহলে আপনি সন্তানের হক নষ্ট করলেন। কি নষ্ট করলেন? সন্তানের হক নষ্ট করলেন। তাহলে সন্তানের হক 12টি, তার মধ্যে 2টি হচ্ছে বিয়ের আগে সন্তানের হক। 1 নম্বর কি? তার জন্য নেককার একজন মা পছন্দ করে নিয়ে আসা, এটা হচ্ছে সন্তানের হক। 2 নম্বর হল আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান। শুরু করছে আল্লাহ তাআলার নামে। হে আল্লাহ, আপনি আমাকে বিতাড়িত শয়তান থেকে রক্ষা করেন। হে আল্লাহ, আপনি আমাকে বাঁচান। ওয়াজান্নিবনাশ শাইতান, এবং আপনি তাকেও শয়তান থেকে বাঁচান। মা রাযাকতানা, হে আল্লাহ, আপনি আমাদেরকে যেই সন্তান দান করবেন সেই সন্তানকেও আপনি শয়তানের বিতাড়িত শয়তান থেকেও আপনি আমার সন্তানকে বাঁচাবেন। এই দোয়া কখন পড়তে হয়? আজকে ইন্টারভিউ নিব কিন্তু এখন। বলেন কখন পড়তে হয় এই দোয়া? মুসলিম হিসেবে এই দোয়া কি জানি কখন পড়তে হয়? মন খারাপ করছেন? এই দোয়া কখন পড়তে হয় বলেন তো? বৈধ স্বামী স্ত্রী মিলন যখন হয়, বৈধ স্বামী স্ত্রীর মিলন যখন হবে, তখন শয়তান থেকে পানা চাওয়া। আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান, হে আল্লাহ, আপনি আমাকে শয়তান থেকে রক্ষা করেন। ওয়াজান্নিবনাশ শাইতান, এবং যেই সন্তান আসবে এর মাধ্যমে, স্বামী স্ত্রীর মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসবে তাকেও আপনি রক্ষা করেন। মা রাযাকতানা, যা আমাদেরকে আপনি দান করবেন। কাদেরকে দান করবেন? আমাদেরকে দান করবেন। এই দোয়া আমরা কয়জনে জানি? শিখেন, সবাই শিখেন। আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান, বলেন আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান। জোরে বলেন, লজ্জার কে আছে? বলেন জোরে বলেন, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়াজান্নিবনাশ শাইতান ওয়াজান্নিবনাশ শাইতান
মা রাযাকতানা। এটা যখন স্বামী স্ত্রী যখন একাকী ভাবে যখন তাদের আল্লাহ তাআলা সবাইকেই নিয়ামত দিয়েছেন, স্ত্রীর মধ্যেও দিয়েছেন, একজন নারীর মধ্যেও দিয়েছেন, একজন পুরুষের মধ্যেও দিয়েছেন। বৈধভাবে যখন স্বামী স্ত্রী যখন একাকী যখন যাবে তখন এই দোয়া পড়বে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দোয়ার পরে পড়ার পরে স্বামী স্ত্রী যখন মিলন করবে, তার গর্ভ থেকে যেই মার গর্ভ থেকে যখন কোনো সন্তান হবে, সেই সন্তান অবশ্যই দিনদার হবে। কে বলেছেন? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সন্তান আপনার কুররাত আইন হবে, চক্ষু শীতলকারী সন্তান হবে। আর যদি আমরা এগুলো না করি তাহলে শয়তান ওয়াসওয়াসা দিবে, এটা আল্লাহ নবীর সুন্নত তরিকায় সেটা হবে না। আল্লাহ নবী তখন বলেন যে যখন এরকম ভাবে এই সুন্নত তরিকায় যখন না হবে, দোয়া পড়ে যখন না হবে, তখন যদি কোনো সন্তান দুনিয়াতে আসে, সেই সন্তান খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। তাহলে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা শুনে রাখো, সন্তানের হক হলো 12টি। তার মধ্যে দুনিয়াতে তোমার সন্তান আসার আগে 2টি হক। 1 নম্বর, নেককার স্ত্রী তার জন্য পছন্দ করা, নেককার মা, একজন আবেদা, একজন সলিহা মা তার জন্য নির্বাচিত করা। যেই মা নামাজ পড়বে, যেই মা রোজা রাখবে, যেই মা কুরআনুল কারীম তেলাওয়াত করে, সেরকম মা আমার আপনার সন্তানের জন্য নির্বাচিত করা। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নম্বর হক হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবনাশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে সন্তান আসার আগে 2টি হক, বাকিগুলো হচ্ছে পরে। 3 নম্বর হলো দুনিয়াতে যখন আপনার আমার সন্তান আসবে আজান দাও। বলেন কি দেওয়া? 3 নম্বর হক কি? আরো জোরে আওয়াজ করে বলেন 3 নম্বর হক কি? আজান দেওয়া। আল্লাহর নবী বলেন যে তোমার সন্তান যখন দুনিয়াতে আসবে, ডান কানে তোমার সন্তানের আজান দিবে, বাম কানে তোমার সন্তানের ইকামত দিবে। আজান কে কে পারেন? হাত তুলেন। আজান কে কে পারেন? হাত তুলেন। তখন হুজুর ডাকার প্রয়োজন নেই, হুজুর দিয়ে আপনি পড়ে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু সর্বপ্রথম আপনার সন্তানের কানে যেন দুনিয়ার কোনো আওয়াজ যেন না যায়, এই জন্য আল্লাহ নবী বলেন যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই তুমি তোমার সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দাও। আর যদি তুমি এটা করো তাহলে তোমার সন্তান তোমার আনুগত্যশীল হয়ে যাবে। এই সন্তান তোমার চোখের সাথে চোখ রাঙিয়ে কোনোদিন কথা বলতে পারবে না। 3 নম্বর হক কি? আজান দেওয়া। আপনি পারেন না, আপনার স্ত্রী যদি পারে, কিংবা আপনার মা, খালা, আপনার বোন, তারা যদি পারে তারাও দিতে পারবে। ঠিক আছে? সন্তানের হকের মধ্যে 3 নম্বর হক কি? আজান দেওয়া। বলেন কি দেওয়া? আজান দেওয়া। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 4 নম্বর হক হলো তাহনিক করানো। একজন আলেমের কাছে আপনার সন্তানকে নিয়ে যান, সেই হুজুর, সেই বড় একজন আলেম, যে নাকি মুস্তাজাবুদ দাওয়া, সে হাফেজে কোরআন যদি হয়, সে যদি একজন আলেম হয়, সে যখন খেজুর খেয়ে কিংবা মিষ্টি খেয়ে আপনার মুখের মধ্যে যখন চাবি আপনার সন্তানকে যখন একটু লালা লাগিয়ে দিবে, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই সন্তান দুনিয়াতে আসছে, আসার করার পরে তোমরা যখন তাকে তাহনিক করাবা, তাহনিক করানোর পরে সেই সন্তান তার জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবে না, তার জবান দিয়ে কোনোদিন তার মাকে গালি দিবে না, তার জবান দিয়ে কোনোদিন তার বাবাকে গালি দিবে না। এমন সন্তানকে তোমরা তোমাদের সন্তানকে তাহনিক করাতে থাকো। তাহনিক মানে কি? একজন বড় একজন আলেমের কাছে গিয়ে আপনার সন্তানকে তাহনিক করানো, সে একটু মুখের লালা লাগিয়ে দিবে। 4 নম্বর কি বলেন? তাহনিক করানো। কি করানো? তাহনিক করানো। 5 নম্বর হলো সুন্দর নাম রাখা। কি রাখা? সুন্দর নাম রাখা। আমার এক মুসল্লি আগে যেখানে জুমা পড়াইতো, সেখানে একজন নাম রাখছে, একজনের নাম রাখছে ডন। কি রাখছে? ডন। ডন নাম রাখা যাবে? বলেন ডন নাম রাখা যাবে? আর একটা বিষয়, আরেকজন নাম রাখছে ওলা দলিন। ওলা দলিন মানে কি?
ওয়ালাদ-দালিন মানে কি? পথভ্রষ্ট। ওয়ালাদ-দালিন মানে কি? আপনি মুসলমান, আপনার ছেলে এবং মেয়ের নাম যে রাখছেন, আপনার নাতি নাতনির যে নাম রাখছেন, এই নামের অর্থ কি? এখন সবাই আনকমন আনকমন চাইতে চাইতে এমন হয়েছে ওয়ালাদ-দালিন রাখছে। আনকমন হুজুর প্রত্যেকদিন আপনি পড়েন, এই জন্য ওয়ালাদ-দালিন রাখছে। কি রাখছে? ওয়ালাদ-দালিন অর্থ কি? পথভ্রষ্ট। ওয়ালাদ-দালিন অর্থ কি? পথভ্রষ্ট। রাখছে ডন, মানে সে বড় হয়ে খালি মানুষকে কি করবে? মারবে। সে কি করবে? মারবে। তাহলে সন্তানের হকের মধ্যে 5 নম্বর হক কি? সুন্দর একটি নাম রাখা। বলেন কি রাখা? সুন্দর নাম রাখা। এক নাম অনেক মানুষ হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু সুন্দর নাম রাখা। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 7 নম্বর হক আকিকা করা। বলেন কি করা? আকিকা করা। আপনার সাধ্য যদি থাকে, আপনার পুত্র সন্তান যদি হয়, আল্লাহর নবী বলেন যে 2টি ছাগল আকিকা করা। বলেন কয়টি? আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাকে আল্লাহ তাআলা যেই নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হলো সন্তান হওয়া। সেই সন্তানের আকিকা করা। বলেন কি করা? আকিকা করা। পুত্র সন্তান যদি হয়, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পুত্র সন্তানের জন্য আকিকা কয়টি? 2টি। আর মেয়ে সন্তান যদি হয়, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1টি। কোন মানুষ যদি সে পুত্র সন্তান হয়েছে 2টি না করতে পারে, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যদি একটি আকিকাও করে, একটি ছাগলও যদি আকিকা করে, তারপরও তার জিম্মাদারি হয়ে যাবে। তাহলে আকিকা করা। 6 নম্বর কি করা? বলেন আকিকা করা। আপনার সাধ্যের আলোকে 5-6 হাজার টাকার মধ্যে দেওয়া। ঠিক আছে না ইনশাআল্লাহ? আবার ধার করে না দেওয়া। কি করে? ধার করে কিংবা সুদ নিয়ে না দেওয়া। সুদ নিয়ে, লোন নিয়ে আপনি দিলেন, এরকম করব না। ঠিক আছে ইনশাআল্লাহ? 2 নম্বর হলো, 7 নম্বর হলো 2 থেকে 2.5 বছর আপনার সন্তানকে দুধ খাওয়ানো। সন্তানের হকের মধ্যে 7 নম্বর হক কি? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 থেকে 2.5 বছর আপনার সন্তানকে দুধ পান করানো। 8 নম্বর হলো সন্তানের লালন পালনের ব্যয়ভার বহন করা। আপনার সন্তান হয়েছে, দায় দায়িত্ব কার? আপনার। দায় দায়িত্ব অন্য কারো না। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সন্তানের হকের মধ্যে 8 নম্বর হলো সন্তানের দায়ভার সবকিছু গ্রহণ করা। 9 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কন্যা সন্তানের প্রতি বেশি খেয়াল করা, কন্যা সন্তানকে নিয়ামত মনে করা। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার এক মেয়ে হয়েছে। আল্লাহ নবী বলেন যে তোমার জন্য একটি জান্নাত। আর এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 2টি মেয়ে হয়েছে। আল্লাহ নবী বলেন যে তোমার জন্য 2টি জান্নাত। আর এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 3টি কন্যা সন্তান হয়েছে, আমার জন্য কি? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার জন্য হলো 3টি জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর জোরে বলেন। তাহলে একটি মেয়ে হলে কয়টি জান্নাত? কয়টি জান্নাত? একটি মেয়ে হলে একটি জান্নাত, 2টি মেয়ে হলে 2টি জান্নাত, 3টি মেয়ে হলে 3টি জান্নাত। এই জন্য মেয়ে বেশি বেশি হলে স্ত্রী তালাক দিয়ে দিবেন। দেওয়া যাবে? বলেন কার নিয়ামত? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আর যদি বলেন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান না দেওয়ার মালিক কে? কাউকে ছেলে দেন, এটা কে দেন? কাউকে মেয়ে দেন, কে দেন? না কোনো বাবা দেন? আবুল বাশার সরকার মনে হয় দেয় না? আবুল বাশার সরকার সবাই শুনছেন না? এখন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, সব কিছু ইউটিউবের মধ্যে সে এমন এক নাস্তিক, এমন এক বেঈমান যে নাকি আমার আল্লাহ তাআলাকে যে নাকি বলেছে কোরআনেও কোথাও আল্লাহ তাআলা বলেন নাই আমি সর্বপ্রথম নূরকে সৃষ্টি করেছি, আমি সর্বপ্রথম এটা সৃষ্টি করেছি, মানুষের হৃদয়কে সৃষ্টি করেছি। সে এমন বলেছে। আল্লাহ নাকি কোরআনে এটা বলেছে। কোরআনে আল্লাহ তাআলা কোথাও এটা বলে নাই। সে এমন এক ভাবে আল্লাহ তাআলার কালামকে, সূরা নাসকে এমন বিকৃতি করে এই বদমাইশ আবুল বাশার সরকার, এই মানিকগঞ্জের এই সরকারের জন্য, এমন এক বেঈমানের জন্য যে কোরআনে একটি হরফকে যে মানুষ বিকৃতি করে পাঠ করবে তার ঈমান সাথে সাথে চলে যাবে। বলেন কি চলে যাবে?
কোরআনের একটি হরফকে, একটি নুক্তাকে পৃথিবীর কোনো মানুষ যদি অস্বীকার করে, একটি আয়াতকে কোনো মানুষ যদি বিকৃতি করে পাঠ করে, তার ঈমান সাথে সাথে চলে যাবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে এমন একটি কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। পৃথিবীর কোনো মানুষ যদি এই আয়াতকে, একটি নুক্তাকে, একটি হরফকে কোনো মানুষ যদি বিকৃতি করে পাঠ করে, তাহলে তার ঈমান সাথে সাথে চলে যাবে। এই নাস্তিক, এই মুরতাদের পক্ষে কোনো মুসলমান যদি দাঁড়ায়, তাহলে তার ঈমানও চলে যাবে। বলেন কি চলে যাবে? তার পক্ষে দাঁড়ানো যাবে? তার পক্ষে মশাল মিছিল করা যাবে? বলেন, একজন কালেমাওয়ালা, একজন মুসলমান হিসেবে কেউ কি তার পক্ষে দাঁড়াবে? এরপরও বাংলাদেশের উপর থেকে নিয়ে প্রধান উপদেষ্টা থেকে নিজ পর্যন্ত সবাই বলছে যে তাকে মুক্তি দেওয়ার জন্য। কুল আউযু বিরাব্বিন নাস, সে বলছে এখানে নাকি নাচানাচির কথা বলা হয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, সবাই নাউজুবিল্লাহ বলেন। এখানে কি নাচানাচির কথা বলা হয়েছে? কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমরা খারাপ মানুষ থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাও। কার কাছে পানা চাও? এখানে নাচানাচির কথা বলা হয়েছে। তার কি ঈমান আছে না গেছে? সে বলতেছে আল্লাহ তাআলা মুখ দিয়ে বলে নাকি অন্য জায়গা দিয়ে বলে? সবাই আপনারা শুনেছেন। আমার এই জবান দিয়ে আমি এটা বলতে পারবো। খুবই দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। সে অন্য ধর্মেরও না, সে একজন আবুল বাশার সরকার, সে মুসলিম হিসেবে দাবি করে, কিন্তু সে মুসলিম নয়। এই আউল ফাউল যত আছে আমাদের সবাইকে তাদের বিরুদ্ধে দাঁড়ানো সবার ইমানি দায়িত্ব। বলেন কিসের দায়িত্ব? ইমানি দায়িত্ব। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এজন্য আমাদের জায়গা থেকে বর্তমান সোশ্যাল মিডিয়ার জামানা চলছে। ফেসবুকে আমরা অনেক লেখালেখি করি, তার বিরুদ্ধে আমরা কিছু লিখবো, তার বিরুদ্ধে কিছু লিখবো। শুধু ফেসবুক চালায়েন না, ফেসবুক চালায় ভালো কাজগুলো কইরেন। একটি হাদিস লেখেন, একটি অর্থ লেখেন, আপনি যা কিছু জানেন দিন সম্পর্কে সেটা আপনি কি ফেসবুকে লেখেন। শুধু দেখেন আর ছাড়েন, এগুলো না। দিনের কাজও ফেসবুকের মাধ্যমে করা যাবে, ইউটিউবের মাধ্যমে আপনি করতে পারবেন। হতে পারে এই মাধ্যমে এটা যদি আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়, এটা যদি কোনো মানুষ দেখার পরে সে যদি দ্বীনের পথে আসে, ইসলামের পথে যখন আসবে, হতে পারে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এর মাধ্যমে নাজাতের উসিলা বানিয়ে দিতে পারে। এই জন্য আবুল বাশার সরকারের পক্ষে কেউ দাঁড়াতে পারবে? কেউ? যারা দাঁড়াবে তারা কি ঈমান আছে না গিয়েছে? ঈমান শেষ, দুনিয়াও শেষ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান না দেওয়ার মালিক আল্লাহ। আবার পুত্র সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। মেয়ে সন্তান দেওয়ার মালিক আল্লাহ। সব ক্ষমতাধর কে? আল্লাহ তাআলা। সব কিছুর মালিক আল্লাহ তাআলা। এই জন্য মুহতারাম হাজির, শেষ করতে পারলেন না, সময় শেষ। তার কন্যা সন্তান হলে আমাদেরকে বেশি বেশি খেয়াল করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 নম্বর হলো ধর্ম শিক্ষা দেওয়া। বলেন কি শিক্ষা দেওয়া? আমার আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দেওয়া, দ্বীন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, হাদিস শিক্ষা দেওয়া। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা আল্লাহ তাআলার কাছে চাও এমন ভাবে বলো, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, এবং তারা বলে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ তাআলার কাছে চাও। ইয়াকুলুনা, তারা বলে, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, হাব লানা মিন আজওয়াজিনা, আপনি আমাদেরকে এমন স্ত্রী দান করেন, ওয়া যুররিয়াতিনা, আপনি আমাদেরকে এমন সন্তান দান করেন। হে আল্লাহ, আপনার কাছে চাচ্ছি গো মালিক, আপনি আমাদেরকে এমন নেককার পরহেজগার স্ত্রী দান করেন। আল্লাহ, আপনি আমাদেরকে এমন সন্তান দান করেন, কুররাত আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ নবী বলেন যে সন্তান আমাদেরকে কুররাত আইন হবে, চক্ষু শীতলকারী সন্তান আল্লাহ তাআলার কাছে চান। ও বাবা, আল্লাহ তাআলার কাছে চাওয়া কুররাত আইন। হে আল্লাহ, আপনি আমাকে এমন সন্তান দান করেন যে সন্তান আমার চক্ষু শীতল করবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
হে আল্লাহ আপনি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানিয়ে দেন। হে আল্লাহ আপনার আবেদা বান্দা যারা আছে, আপনার শাকিরিন বান্দা যারা আছে, আপনার জাকিরিন বান্দা যারা আছে, হে আল্লাহ আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ নবী অপর একটি আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তাআলার কাছে বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার মা ও বোনেরা, আল্লাহ তাআলা বলেন, কু তুমি সর্বপ্রথম জাহান্নাম থেকে বাঁচো, আনফুসাকুম তোমাদের পরিবার পরিজন যারা আছে, আহলিকুম নারা তুমি সর্বপ্রথম নিজে জাহান্নাম থেকে বাঁচো, তারপর তোমার পরিবার পরিজন যারা আছে, তোমার আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কে বলেছেন? জাহান্নামের আগুন থেকে কে বাঁচাতে বলেছেন? আমাদেরকে সর্বপ্রথম জাহান্নাম থেকে বাঁচতে হবে, তারপরে আমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে চাওয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার পরহেজগার সন্তান দান করেন, যে সন্তান কোনোদিন আমার চোখের সামনে চোখ রাঙিয়ে কথা বলবে না। হে আল্লাহ আপনি আমাকে এমন সন্তান দান করেন, যে সন্তান আমি যখন বৃদ্ধ হয়ে যাব, আমি যখন চলাফেরা করতে পারবো না, হে আল্লাহ সেই সন্তান আমার খেদমত করবে, তার মার খেদমত করবে, ভাই বোনদের খেদমত করবে, আত্মীয় স্বজনের খেদমত করবে। হে আল্লাহ এমন সন্তান আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটাও আল্লাহ তাআলা বলেছেন, সন্তানের হকের মধ্যে নেককার পরহেজগার সালিহা আবেদা একজন সন্তান চাওয়া, এটাও সন্তানের হক। তাহলে সন্তানের হকের মধ্যে একজন ভালো সন্তান চাওয়া, এটাও আমার সন্তানের হকের মধ্যে একটি হক। বাকিগুলো আলোচনা শেষ করতে বললাম না, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বাকি সম্পূর্ণ শেষ করে দেব ইনশাআল্লাহ। তাহলে সন্তানের হকের মধ্যে উল্লেখযোগ্য কি? আমাদেরকে একজন ভালো মা তাকে উপহার দেওয়া। বলেন কি মা? ভালো একজন মা আমার সন্তানকে বিয়ের আগে নির্বাচিত আমাকে করতে হবে। আমার জীবন সঙ্গিনী যিনি হবে, আমার সন্তানের মা যিনি হবে, সেই মাটা যেন ভালো একজন মা হয়। আর 2 নম্বর ওই দোয়াটি পড়া। 3 নম্বর কি? আমার সন্তান যখন পৃথিবীতে আসবে, সেই সন্তান যেন ভালো হয়। পৃথিবীতে আসার আগেই ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার কাছে বলা, হে আল্লাহ আমাকে এমন একজন সন্তান দান করবেন, যেই সন্তান আমার আনুগত্যশীল যেন হয়। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, এবং আমাদের ছেলের বউ কিংবা নাতির বউ যাদেরকে আমরা নিয়ে আসবো, এমন একজন ভালো মা যেন আমার ছেলেরকে উপহার দিতে পারি, আমার নাতিকে উপহার দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন একজন ভালো মা ঘরে আনার তৌফিক দান করুন। যে কথাগুলো শুনলাম এবং বললাম, আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন।